দেশে ও বিদেশের সকল ভাই ও বোনেরা সকলে দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছি এবং মিডিয়ার ভাই বোনেরা, সাংবাদিক সকলে জানে, কিন্তু আমি নোয়াপল্টন এমন কোনো প্রোগ্রাম নাই যে আমি করি নাই। আমি আসছি কুমিল্লা বুরচুং থানা রাজাপুর ইউনিয়ন থেকে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ঢাকা এবারকিয়া হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে। তো এই জন্য আমি আজকে বিকাল 3টা বাজে আসছি আমাদের দেশনেত্রীর খবরাখবর জানার জন্য, এবং আমাদের সিনিয়র নেতা, যত আমি ছোট প্রতিবন্ধী মানুষ, আমাকে দেখার জন্য সুযোগ দিবে না। তারপরও আমি হাসপাতালের সামনে আসছি, আমাদের সিনিয়র নেতারা যদি আসে শুনতে পারি যে আমার নেত্রী সুস্থ হয়েছে, এই বিধায় অর্থাৎ আমি আসছি। আর আসার কারণ হলো আমাদের দেশনেত্রীর জন্য এবং দেশবাসীর সকলের কাছে দল বল নির্বিশেষে আমাদের নেত্রীর জন্য সকলে দোয়া করবেন, যাতে আমাদের নেত্রী সুস্থ হইয়া আমাদের মাঝে ফিরে আসতে পারে, আইসা দেশের পরিচালনার দায়িত্ব যাতে করতে পারে। এই দোয়া দেশবাসীর সকলে, দেশে ও বিদেশের সকল ভাই ও বোনেরা সকলে দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এটি আমার প্রত্যাশা। একটু জানতে চাই, আপনি কি আগে থেকে বিএনপি রাজনীতির সাথে আমি জড়িত কিনা? 1989 সাল থেকে আমি দল করি এবং এই দলের মধ্যে আছি। এই দলের জন্য আমি বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছি এবং মিডিয়ার ভাই বোনেরা, সাংবাদিক সকলে জানে, কিন্তু আমি নোয়াপল্টন এমন কোনো প্রোগ্রাম নাই যে আমি করি নাই। এবং কুমিল্লাতে করছি, আমি ঢাকা গাজীপুরতে এমন কোনো আন্দোলন সংগ্রাম করি নাই, রাজপথে করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য। বর্তমানে এই আসার জন্য আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছি এবং আমি 2022 সালে আমি স্বরাজ উদ্যানের একটা বক্তৃতার কারণে আমি 27 দিন জেল কাটছি। 27 দিনের মধ্যে আমার 11 দিন বাচ্চা পাইছে, আমার ওয়াইফ মারা গেছে। আজকে 4 বছর, আমার 6টা মেয়ে। ওই মেয়েটির কথা শুনে আমাকে জেলখানা থেকে ছাড়াই দিছে, ছাড়ছে। আর না তো আমার ছাড়তো না, কিন্তু আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করছি, যা করেছি আমাদের দেশ নেত্রীর জন্য। সকলে ছোট বড় সকলে দোয়া করবেন, যাতে আমাদের নেত্রী সুস্থই আমাদের মাঝে ফিরে আসে। এটি আমার প্রত্যাশা, সবথেকে দাবি সকলের প্রতি। আমি একজন প্রতিবন্ধী দেশবাসীর কাছে দাবি করি যে আমার নেত্রীর জন্য সকলে দোয়া করবেন, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য, যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনি কোনো কমিটির কোনো দায়িত্ব আছে? হ্যাঁ, আমি বুরচুং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি পদে আছি বর্তমানে কৃষক দলে। এটার বিষয়ে আমি এতটুকু, আমার বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার আছে, উনি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে আনার জন্য যদি উনি চেষ্টা করে, এবং আমি মনে করি আমার দেশবাসী যদি ইউনূস স্যারে তারেক রহমানকে আনে, সবাই সন্তানের জন্য মা, যেমন আমার মা যদি আজকে আমার কোনো কিছু হয়, আমি আমার মার জন্য যাওয়ার জন্য, দেখার জন্য সবকিছু করব, চেষ্টা করব। কিন্তু সবাই চায়, এবং তার মা উনি আমাদের বেগম খালেদা জিয়াও চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা নজর দেখার জন্য, কিন্তু হায়াত মৌতের কথা তো বলা যায় না। তবে আমার একটা দাবি ডক্টর ইউনূস স্যারের কাছে, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের তারেক রহমানদের দেশে আইন না, আমাদের বেগম খালেদা জিয়াকে আমাদের মা উনি যাতে আমার তারেক রহমানদের দেখতে পারে, কারণ 1 সেকেন্ডে কোনো ভরসা নাই। এখনকার বর্তমানে যে পরিস্থিতি এবার কি হাসপাতালে আছে আমরা জানতে পারছি, তো এটা কোনো বলা যায় না। তবে আমার দাবি এতটুকু,